হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। একটি গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর যারা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা শিক্ষকতার স্বপ্ন দেখছি বা নতুন যারা শিক্ষার চাকরিতে বা শিক্ষক শিক্ষিকা হবার চাকরির চিন্তা ভাবনা করছি, তাদের জন্য এই ভিডিওটি মারাত্মকভাবে ইম্পর্টেন্ট। কারণ একটি বেসিক ইনফরমেশন সবার কাছে শেয়ার করব এবং তোমাদের এই বছরে যে শিক্ষকতার পরীক্ষাটির ফর্ম বেরোনোর কথা চলছে সেটাও আজকে অ্যানাউন্সমেন্ট করব এই ভিডিওতে। তো যারা যারা এই ভিডিওটি দেখছি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পাশাপাশি প্রত্যেকে এই ভিডিওর লিঙ্কটি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ারও করে দিও। তো প্রশ্নটা হচ্ছে যে এই যে আমরা প্রাইমারি এবং আপার প্রাইমারি যে বলছি, এই প্রাইমারি এবং আপার প্রাইমারি ডিফারেন্সটা কি আছে? কারা কারা এই পরীক্ষাটা দিতে পারবে, নাকি একটা ডিগ্রি করেই দুটো পরীক্ষা দেওয়া যাবে? নতুন রুলস কি বলছে তোমাদের? এবং এই যে প্রাইমারি বা আপার প্রাইমারি যেখানেই চাকরি করি না কেন, এই মুহূর্তে স্যালারি এবং প্রমোশনের স্কোপ কি রয়েছে সব কিছু ডিসকাস করব আজকের এই ভিডিওতে। তাই প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে একদম ভালো করে দেখো। তো আমরা দেখে নেব প্রথমেই যে আমাদের প্রাথমিক, প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের বেসিক ইনফরমেশন কি আছে। সবার আগে আমরা বলবো যে মূলত আমাদের প্রথম মানে ফার্স্ট থেকে, মানে আমাদের শ্রেণী হচ্ছে ফার্স্ট, প্রথম থেকে ফার্স্ট মানে 1 থেকে 5 পর্যন্ত পড়ানোর জন্য আমাদের প্রাইমারি টেট পরীক্ষাটি হয়ে থাকে। মানে একজন প্রাইমারি টিচারকে পড়াতে হয় 1 থেকে 5th ক্লাস পর্যন্ত। 6 থেকে 8 পর্যন্ত আমরা দেখব হচ্ছে কি আপার প্রাইমারি টিচাররা পড়িয়ে থাকেন। ঠিক আছে, তাহলে এই প্রথমে আগে বুঝতে হবে শ্রেণীর বিভাজন। তাই ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত এখন সেটা প্রাইমারিতে চলে গেছে। অনেক স্কুলে এখন 5 অ্যাড হয়েছে, অনেক স্কুলে 5 অ্যাড হয়নি। ঠিক আছে, হয়ে যাবে। তো 6 থেকে 8 পর্যন্তই মূলত আপার প্রাইমারি টিচাররা তোমাকে পড়িয়ে থাকবে। ঠিক আছে, কারা এই শিক্ষাটা পরিচালনা করে, মানে পরীক্ষাটা কারা পরিচালনা করবে? প্রাইমারি টিচারের পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ, মানে WBBPE। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অফ এডুকেশন, এটা এরা নিয়ে থাকে। আর আপার প্রাইমারি টেট পরিচালনা করে হচ্ছে WBSSC, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন। এরপরে 9, 10 এবং 11, 12 পরীক্ষা হয়ে থাকে, এরাই এইটা কন্ডাক্ট করে। সবাই কিন্তু এই পরীক্ষাটাতে বসতে পারবে কিনা সেটা একবার বলি। যদি আমরা দেখি ডিএলএড ক্যান্ডিডেট, ঠিক আছে, ডিএলএড ক্যান্ডিডেট যদি হয় তাহলে সে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো পরীক্ষাতেই বসতে পারে। কিন্তু যদি শুধুমাত্র বিএড ক্যান্ডিডেট হয় তারা শুধুমাত্র কিন্তু আপার প্রাইমারি টেটেই বসতে পারবে, তারা প্রাইমারি টেটে বসতে পারবে না। ঠিক আছে, তাহলে একমাত্র ডিএলএড যদি ডিগ্রি হয় কারো, তাহলে সে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোতেই বসতে পারছে। ঠিক আছে, শুধু ডিএলএড ছাড়াও প্রাইমারির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার থাকা ম্যান্ডেটারি, মানে উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার তোমাকে পেয়ে থাকতে হবে এবং ডিএলএড করে থাকতে হবে, তাহলেই তুমি কিন্তু প্রাইমারি টেট পরীক্ষাটা দিতে পারবে। আপার প্রাইমারি টেটে সেটা উচ্চ মাধ্যমিক নয়, স্নাতক যোগ্যতায় হয়, অর্থাৎ গ্র্যাজুয়েশনে 50% মার্কস তোমাকে থাকতে হবে প্লাস বিএড অথবা ডিএলএড। সুতরাং স্নাতক যখন বলেছে তাহলে সেটা অনার্সের ক্ষেত্রেও শুধু হতে পারে। অনার্সের নাম্বার না থাকলে 50%, অনার্স পাস মিলিয়েও কিন্তু 50% হতে পারে। ক্লিয়ার, বোঝা গেল? পরীক্ষার বিষয় কি কি আছে আমি একটাখানি বলে দিচ্ছি। প্রাইমারিতে একই রকম পরীক্ষা হবে, 5টা সাবজেক্টে 30 করে 150 নম্বরের। আপার প্রাইমারিতে গিয়ে সেটাও 150 হবে, কিন্তু সেখানে সায়েন্স এবং আর্টসদের আলাদা করে দেওয়া হয়। ঠিক আছে, বোঝা গেল? এবার আমরা চলে আসি প্রশ্নপত্রের মান কেমন হয়। যদি আমরা প্রাইমারি টেটের ক্ষেত্রে দেখি তাহলে সেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্ন আমাদের করা হয়, কিন্তু যদি আপার প্রাইমারি টেট দেখি তাহলে উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক স্তরের যোগ্যতায় পরীক্ষার প্রশ্নটি করা হয়ে থাকে। এবার বলি স্যালারি। স্যালারি এই মুহূর্তে দাঁড়িয়ে আনুমানিক 36,914 টাকা প্রাথমিক স্কুলের টিচাররা মানে ফার্স্টে তিনি পেয়ে যাচ্ছেন, এরপরে আরো বাড়বে। ঠিক আছে, এরপরে
আপার প্রাইমারি যদি দেখি তাহলে 42,348 টাকা আনুমানিক তারা কিন্তু পাচ্ছেন গ্রস স্যালারি। ঠিক আছে, এরপরে তো বিভিন্ন কিছু অ্যাড করা রয়েছে এবং স্যালারি প্রত্যেক বছর আমাদের কিছু ইনক্রিমেন্ট হয়, পে কমিশন আসবে এবং ডিএ ক্লিয়ার হবে, তো এইগুলোতেই স্যালারি ক্রমাগত বাড়তে থাকবে। এবার যেটা আমরা জানি না বা অনেকে বলে না সেটা হচ্ছে এর প্রমোশন লেভেল কি আছে। প্রমোশন যদি লেভেল দেখি তাহলে একজন প্রাথমিক স্কুলের শিক্ষক প্রাথমিক স্কুল থেকে খুব বেশি হলে সে প্রধান স্কুলের প্রধান শিক্ষক পদে চলে যান। ঠিক আছে, আর আপার প্রাইমারি টেটে কি হয়, উচ্চ বিদ্যালয়ে সহশিক্ষক বা প্রধান শিক্ষকের পর্যায়ে তারা কিন্তু যেতে পারেন। এটা হচ্ছে তার পদোন্নতির বিষয়। তাহলে এই যে বেসিক ইনফরমেশন গুলো যারা যারা প্রাইমারি বা আপার প্রাইমারি টেট পরীক্ষা দিচ্ছি বা দেব বলে চিন্তা করেছি তাদের এই নতুন নিয়মটাকে অবশ্যই করে জেনে রাখাটা দরকার, কারণ এই বিএড আর ডিএলএড নিয়ে আমাদের প্রচন্ড সমস্যাজনক বিষয়। এবার বলি আপার প্রাইমারি টেটে যাদের বিএড বা ডিএলএড এ ভর্তি হয়েছে তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবে। এখন এনসিইআরটির নতুন রুলস অনুসারে বিএড এ ভর্তি হয়েছে বা ডিএলএড এ ভর্তি হয়েছে একদম পরীক্ষা দিতে পারবে, কিন্তু তার শিক্ষাগত যোগ্যতায় অন্তত 50% মার্কস কিন্তু থাকতে হবে। এবার যদি বলে কারো স্নাতকে 50% নেই, তাহলে কি মাস্টার্সের 50% দিলে এখানে অ্যাপ্লাই করা যাবে? এটার কথা এখনো বলা হয়নি, নতুন নোটিশে যদি এটা অ্যাপ্লাই হয় তাহলে সেটা বলা যাবে। ঠিক আছে, এবার আসি আমরা পরীক্ষার সিস্টেমে। প্রাথমিক আপার প্রাইমারি ক্ষেত্রে আমাদের কিছু কম্পালসারি পেপার থাকে এবং আর্টস এবং সায়েন্স সেটা আলাদা হয়ে যায়। যেমন তাদের কম্পালসারি সবাইকে আর্টস সায়েন্সের প্রত্যেকের কি দিতে হবে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 30 নম্বরের। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ 1 30 নম্বর, ল্যাঙ্গুয়েজ 2 30 নম্বর। ঠিক আছে, এবার আসি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যাচ্ছে স্নাতকে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, ম্যাথমেটিক্স এবং সায়েন্স নিয়ে তাদেরকে 60 নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে। যারা সোশ্যাল স্টাডিজে রয়েছে তাদের মানে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের তাদের হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি এই তিনটের উপরে দিতে হচ্ছে, তাই তারা 60 নম্বরে দিচ্ছে। ঠিক আছে, এবার ধরা যাক কোনো পরীক্ষার্থী বা কোনো ক্যান্ডিডেট কমার্স থেকে বিলং করে, তাহলে সে কি করবে? তাহলে তাকে কি করতে হবে, আপার প্রাইমারি স্কুলে বা আপার প্রাইমারি সাবজেক্টের মধ্যে কোনো সাবজেক্ট সে গ্র্যাজুয়েশনে পড়েছে কিনা সেটা দেখতে হবে। যদি সেটা থাকে তাহলে সে কিন্তু সেই সংশ্লিষ্ট বিষয় সে এখানে পরীক্ষায় আসবে। যদি তার বাংলা বা আর্টস স্ট্রিমে যায় তাহলে তাকে সোশ্যাল স্টাডিজ দিয়ে পরীক্ষা দিতে হবে। যদি সে সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে যায় তাহলে তাকে সায়েন্স দিয়ে সোশ্যাল সায়েন্স দিয়ে তাকে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, তাহলে টোটাল 30 30 60 30 90 আর হচ্ছে 60 150 নম্বর। ঠিক আছে, এটা সায়েন্সদের ক্ষেত্রে, আর্টসদের ক্ষেত্রেও 30 30 30 90 নম্বর প্লাস 60, তাহলে হচ্ছে 150 নম্বরের টোটাল পরীক্ষা দেবে এরা। ঠিক আছে, এবার যদি আমরা দেখি এই পরীক্ষাটা হয়ে যাওয়ার পর 150 নম্বর থেকে যা নাম্বার পাওয়া যাবে তার উপরে বেস করে 40 নম্বর টেটে ধরা হবে। ঠিক আছে, একাডেমিক স্কোর 10 ধরা হবে। একাডেমিক স্কোর কিভাবে কাউন্ট হবে, গ্র্যাজুয়েশনের যোগ্যতায় যদি 60% বা তার বেশি থাকে তাহলে 10 নম্বর পাওয়া যাবে। যদি 50 থেকে 15 মানে 59 to 50 মধ্যে থাকে তাহলে পাবে 8 নম্বর। আর যদি 59 পর থেকে যা থাকবে সব হয়ে যাবে 6 নম্বর। ঠিক আছে, লিখিত পরীক্ষা 25 নম্বর দিতে হবে। 25 নম্বরটা কেমন, তুমি তোমার সাবজেক্টের 25 নম্বরে এমসিকিউ পরীক্ষা দেবে, এটা নতুন করা হয়েছে। ইন্টারভিউতে 15 নম্বর, ডেমো লেকচারের ক্ষেত্রে 5 নম্বর, আর পূর্ব শিক্ষকতার অভিজ্ঞতার দ্বারা 5 নম্বর। কারা পূর্ব শিক্ষকতায় পাবে, যারা ট্রান্সফার হতে চাইবে। দেখা গেল আমি আপার প্রাইমারি টিচার কিন্তু আমার বাড়ির থেকে স্কুলের দূরত্ব অনেক বেশি, তো আমি ট্রান্সফার নিতে চাই, তাহলে আমি আরেকবার পরীক্ষা দিতে পারি, তখন আমাকেই 5 নম্বর দেওয়া হবে। বা যারা প্যারা টিচার তারা এই 5 নম্বরটা পাবে, এছাড়া আর কেউ নয়। এই যে ট্রান্সফার হওয়া বা এই যে প্যারা টিচার এদের সংখ্যা খুবই কম, তাই এই 5 নম্বরটা শুধুমাত্র এই উল্লেখযোগ্যই। দেখা গেল একজন অথবা দুজন পাচ্ছে, তাই এই পরীক্ষাটার 5 নম্বর নিয়ে কেউ চিন্তা করে না, এটা ফ্রেশার্সরাই সব থেকে বেশি নাম্বার পায়। ক্লিয়ার, বোঝা গেল? এবার চলে আসি আমাদের প্রাথমিকের ক্ষেত্রে কি আছে। প্রাথমিকের ক্ষেত্রে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট এর পেডাগজি 30 নম্বরের হয়। ঠিক আছে, প্রথম ভাষা এটা বাংলা, হিন্দি, উর্দু, নেপালি যে কোনো হতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে 30 নম্বরের হয়ে যাবে। দ্বিতীয় ভাষা ইংরেজি 30 নম্বরের 30টা প্রশ্ন। ম্যাথমেটিক্স থাকবে হচ্ছে 30টা প্রশ্ন এবং সবার লাস্টে থাকে এনভায়রনমেন্টাল স্টাডি যেটা 30 নম্বর। এখানে সায়েন্স, আর্টস, কমার্স কিচ্ছু আলাদা করা হয় না, সবার জন্য একই, অর্থাৎ 150 নম্বরের টোটাল পরীক্ষা তোমাকে কিন্তু দিতে হবে। এটা হচ্ছে প্রাইমারির ক্ষেত্রে বললাম। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছি। এবার এই যে প্রাইমারি বা আপার প্রাইমারি যাই বলি না কেন, এই পরীক্ষাগুলোর মধ্যে কোন পরীক্ষাটা আমাদের সবার আগে আসছে? যদি আমরা দেখি আমাদের প্রত্যেক বছরে সিটেট পরীক্ষাটা প্রতিবার হয়।
আর সিটেটের সিলেবাস একই, সব এনসিইআরটি রুলস মেনেই কিন্তু এখন পরীক্ষা হয়। সুতরাং আগে যেটা হতো সেটা ভুলে যাও, এখন এনসিইআরটি রুলস গাইডলাইন্স মেনে আমাদের সিলেবাস, পরীক্ষার প্যাটার্ন সব একই করা হয়েছে। খালি ফারাকটা হচ্ছে সিটেটের ক্ষেত্রে আমাদের বাংলার ছাড়া বাকি কোশ্চেন ইংলিশে আমাদের দেওয়া হয়, আর এগুলো আমাদের বাংলাতে দেওয়া হয় থাকে। ক্লিয়ার? তাহলে একজন ক্যান্ডিডেট, আমাদের যারা আপার প্রাইমারি টেটের প্রস্তুতি নিচ্ছি তারা কিন্তু সিটেট পরীক্ষাটা ইজিলি দিতে পারবে, বা যারা সিটেট পরীক্ষা নিচ্ছি তাদের রাজ্যের তারা কিন্তু আপার প্রাইমারি টেট ইজিলি দিতে পারবে, বা টেট কিন্তু ইজিলি দিতে পারবে, কারণ এখন সবই একই হয়ে গেছে। এবার বলি আপকামিং আমাদের সামনে কি পরীক্ষা আসছে। আমাদের আপকামিং সামনে দুটো পরীক্ষা আসছে। নাম্বার 1 হচ্ছে আপার প্রাইমারি টেট হবে, যেটা আগের বছর থেকে অ্যানাউন্সমেন্ট আছে। আর 2 নম্বর, যেহেতু এবার পরীক্ষা ফেব্রুয়ারি মাসের 7 এবং 8 তারিখে সিটেট পরীক্ষা হলো আগের বছরেরটা, তাই এবছরের পরীক্ষাটা ডিসেম্বরে নেবার প্রবাবিলিটি সব থেকে বেশি। তার মানে সিটেট ডিসেম্বরে, এবং এই আপার প্রাইমারি টেট আমাদের মোটামুটি পুজোর আগের দিকে পরীক্ষাটা হয়ে যাবে, যদি আমাদের মার্চের দিকে ফর্মটা বেরিয়ে যায়। সুতরাং আমরা পরপর বছরের শেষে দুটো পরীক্ষা পাবো। ডাব্লিউবি টেটের এই মুহূর্তে কোনো খবর নেই, কারণ ডাব্লিউবি টেটের আপডেট যদি বলি তাহলে লাস্ট যে পেন্ডিং কেসগুলো ছিল সেটা মোটামুটি কিন্তু ফুলফিল হতে শুরু করেছে, অনেকে জয়নিং পেয়ে গেছে। ঠিক আছে, সুতরাং আপার প্রাইমারি টেট হবে বলে হয়তো ডাব্লিউবি টেটের অ্যানাউন্সমেন্ট হয়নি। ঠিক আছে, এবং ডাব্লিউবি টেটের আরেকটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রচুর স্কুল আছে যেখানে দেখা গেল যে কোনো স্কুলে স্টুডেন্ট নেই, টিচার বেশি আছে, কোনো জায়গায় স্টুডেন্ট বেশি, টিচার কম আছে। তাই সারপ্লাস টিচারদের লিস্ট আপাতত জানতে চাওয়া হয়েছে, এবং প্রত্যেকটি স্কুলে সারপ্লাস টিচার মানে অতিরিক্ত শিক্ষকদের নামের তালিকা তৈরি করা হয়েছে, যেটা কি হবে, যেটা এসআই মারফতে সেই সংশ্লিষ্ট রাজ্যের বা জায়গার ডিপিএসসিতে আসবে, সেখান থেকে প্রফুল্লচন্দ্রতে যাবে, মানে হেড অফিস পর্ষদে যাবে, এবং সেখান থেকে তাদের এই সার্কুলারের মধ্যে বা সার্কেলের মধ্যে যেই স্কুলগুলোতে টিচার প্রয়োজন সেখানে তাদেরকে বদলি করা হবে। এটা করার পরে একটা নির্দিষ্ট বোঝা যাবে যে কতগুলো টিচার এই মুহূর্তে দরকার আছে, তারপরে হয়তো তারা অ্যানাউন্সমেন্ট করবে। তাই এই মুহূর্তে আমাদের প্রাইমারি টেটের কোনো খবর নেই, যা খবর আছে সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট এবং সি টেটের। আর এই দুটো পরীক্ষাকে যদি আমরা টার্গেট করি তাহলে প্রস্তুতি এখন থেকেই নিতে হবে, এবং এই প্রস্তুতির জন্য কি প্রসেস রয়েছে, যদি সমস্ত ইনফরমেশনগুলো তুমি গ্যাদার করতে চাও তাহলে তোমার জন্য একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা সেই গ্রুপে জয়েন থাকতে পারো। প্রাইমারি, আপার প্রাইমারি বা টেট রিলেটেড যাবতীয় খবরগুলো তোমরা ওখানে পেয়ে যাবে। এর জন্য কি করতে হবে, গ্রুপে জয়েন হতে হবে 8013492626 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি প্রাইমারি, আপার প্রাইমারি যে যা পরীক্ষা দিচ্ছ সেটা লিখে পাঠাও। এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি গ্রুপ, ঠিক আছে, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ। তুমি যখনই হোয়াটসঅ্যাপে মেসেজটা পাঠাবে তোমার কাছে অটোমেটিক গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে থাকো, তোমাদের ক্লাস দিয়ে দেওয়া হয়, লিঙ্ক দেওয়া হয়, পিডিএফ দেওয়া হয়, তোমরা এগুলো এখানে পেয়ে যাবে, এবং যত আপডেটেড নিউজ আছে সব এখানে পেয়ে যাবে। আর যারা ভাবছো যে স্যার এখন থেকে প্রস্তুতি নিলে আমাদের সুবিধা হবে, কারণ হাতে আমাদের অন্তত অনেকগুলো সময়, অনেক মাস বাকি আছে, তো আমরা ধীরে সুস্থে একটা ব্যাচে ভর্তি হয়ে আমরা পড়াশোনা করতে চাই, তাহলে তাদের জন্য কিন্তু আমাদের নতুন একটি ব্যাচ রয়েছে, যেটি 18ই ফেব্রুয়ারি থেকে আমাদের এই ব্যাচের ক্লাসটা কিন্তু শুরু হচ্ছে। তুমি কিন্তু এই ব্যাচটাকে দেখতে পারো। এই ব্যাচটা হচ্ছে আমাদের টেট চ্যাম্পিয়ন ব্যাচ। কি আছে এই ব্যাচটার মধ্যে, 3টে আলাদা আলাদা ব্যাচ একসঙ্গে আমরা দিয়েছি, কারণ আমরা জানি একজন স্টুডেন্ট আজকে বিএড বা ডিএলএড করে যেমন সে প্রাইমারি টেটও দেবে, তেমন সে আপার প্রাইমারি টেটও দেবে, তেমন সে আবার ডাব্লিউবি টেট ফর্মটা বেরোলো সেও দেবে। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা যদি আমরা ব্যাচ করি তাহলে একটা স্টুডেন্টের অনেকগুলো ব্যাচ নিতে হচ্ছে, খরচা অনেক বেশি হবে, স্টুডেন্ট লাইফে এতগুলো খরচা করা সম্ভব নয়। তার জন্যই আমরা কি করেছি, টেট চ্যাম্পিয়ন বলে একটা ব্যাচ আলাদা তৈরি করে দিয়েছি, যেখানে আমরা আপার প্রাইমারি টেট, সি টেট এবং ডাব্লিউবি টেট 3টে ব্যাচকে একসঙ্গে দিয়ে দিয়েছি, তোমাকে আর বাদবাকি কিছু কিনতে হবে না। এই ব্যাচটাতে আমরা লাইভ ক্লাস তো পাবোই, লাইভ ক্লাসের পাশাপাশি সেই ক্লাসের রেকর্ডেড ভিডিও পেয়ে যাব, রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফ পেয়ে যাব, সম্পূর্ণ মক টেস্ট এর মধ্যে রয়েছে, ক্লাস টেস্ট এর মধ্যে রয়েছে, সবকিছু এর মধ্যে রয়েছে। আর এই যে ব্যাচটা তুমি দেখছো, এই ব্যাচে আমরা সব ধরে ধরে তোমাকে পড়াবো, মানে ডিটেলসে পড়াবো। সিডিপি একদম ডিটেলসে হবে, ইংলিশ ডিটেলসে, ম্যাথ ডিটেলসে, একদম সেই জায়গাগুলোকে ধরে ধরে করানো হবে যেগুলো তোমার জন্য পরীক্ষার দরকার। তারপরে আমরা এমসিকিউতে আসবো। তাই এখন থেকে যদি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য প্রস্তুতি শুরু করতে চাও তাহলে এই ব্যাচটাতে অ্যাডমিশন নিতে পারো।
আর আজকে এই ব্যাচে যারা অ্যাডমিশন নিচ্ছি আমরা, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে। কি সুযোগ? না, এই ব্যাচে যারা অ্যাডমিশন নিয়ে নেবো আমরা, তারা 1 বছরের থেকেও কম টাকায় 2 বছর পড়ার সুবর্ণ সুযোগ পাবে। কারণ এখন আমাদের চলছে বোগো অফার, মানে বাই 1 গেট 1 ফ্রি। ঠিক আছে, তার জন্য যারা যারা এই ব্যাচটা 2 বছরের জন্য নিতে চাইছো, মানে 2 বছরের জন্য মানে 1 বছর নিলে 2 বছর হয়ে যাবে, তাদের জন্য কুপন কোড হচ্ছে Y368। ঠিক আছে, ব্যাচটার প্রাইসিং কত পড়বে? 1539 টাকা মাত্র। ঠিক আছে, Y368 কুপন কোড ইউজ করলে সম্পূর্ণ 2 বছরের জন্য 1539 টাকা লাগবে। এর 1 টাকাও বেশি তোমার কিন্তু লাগবে না। তাই যদি তুমি নিজেকে টেটের জন্য প্রস্তুতি নিতে চাও, তাহলে এই ব্যাচটাতে আজকেই ভর্তি হয়ে শুরু করো তোমার প্রস্তুতি। ভর্তির জন্য কল করে নাও, এই যে নাম্বারটা লিখে দিচ্ছি 8013492626, এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে আমাকে কল করে নিও। ব্যাচে কিভাবে ভর্তি হতে হবে, কিভাবে তুমি লাইভ ক্লাস দেখতে পাবে, কিভাবে রেকর্ডেড ভিডিও দেখতে পাবে, কিভাবে মক টেস্ট দিতে পারবে, সবকিছু আমরা গাইড করে দেব এই ব্যাচটাতে ভর্তি হলে। তার জন্য এই নাম্বারটাতে অবশ্যই কল করে নিও, প্রত্যেককে বললাম। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এইটুকু অবধি রাখি। বন্ধু বান্ধবদের কাছে একটু ভিডিওটি শেয়ার করে দিও, যাতে তারাও উপকৃত হয় এবং তারাও যাতে বছরের শেষে আসা পরীক্ষাগুলোকে একটু ভালো করে দিতে পারে। কারণ ওই পরীক্ষা আসার 1 মাস বা 2 মাস আগে থেকে পড়ার থেকে ভালো যে আমি অন্তত যাতে 5 থেকে 6 মাস ধরে পুরোটাকে পড়তে পারি। তাহলে পরীক্ষার ওই 1 মাস আমি শুধুমাত্র মক টেস্ট দিলেই আমার প্রিপারেশনটা কিন্তু ভালো হয়ে যাবে এবং আমি কিন্তু পরীক্ষায় পাশ করার সম্ভাবনা অনেকটা বেশি হবে। তাই শেষ মুহূর্তে এইরকম ভাবে না পড়ে আগে থেকে পড়ো, কারণ তুমি তো অলরেডি বিএড বা ডিএলএড করেই রেখেছো, তোমার সুবিধা হবে এটা। আর যারা ইন সার্ভিস টিচার, তাদের জন্য বলছি টেট তো আপনাদের ম্যান্ডেটারি প্রায় করেই দিয়েছে, তো তার জন্য আপনারাও কিন্তু এই ব্যাচে আসতে পারেন। আমাদের এই ব্যাচে কিন্তু অনেক ইন সার্ভিস টিচাররাও ভর্তি হন। তাই নিশ্চিতভাবে আপনারা ভর্তি হয়ে পড়াশোনা আপনারা করতে পারেন, যাতে আপনাদের টেটের যে স্বপ্নটি ছিল বা টেটের যে কোয়ালিফাইং এর যে সার্টিফিকেট, সেটা আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো আজকের ভিডিও এইটুকু অবধি রাখছি। যারা যারা দেখলে অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপার প্রাইমারি টেট, ডাব্লিউবি টেট বা সিটেটের কোনো অ্যানাউন্সমেন্ট এলেই আমরা যখনই ভিডিও করব তার নোটিফিকেশন আপনার কাছে সহজেই যাতে পৌঁছে যায়। ঠিক আছে, তো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।